আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি ভুল না বলে থাকলে আপনার নাম মোহাম্মদ মামুন সাহেব, কারপাশা কেন্দ্র জামে মসজিদের ইমাম সাহেব। জি জি জি। আচ্ছা, আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? এটা আমরা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে, এটা কারবাসা উত্তরহাটি কেন্দ্রীয় জামে মসজিদের এলাকাবাসীর উদ্যোগে একটা প্রতিষ্ঠিত দ্বীনি মাদ্রাসা, দ্বীনি শিক্ষাপীঠ, যার নাম হচ্ছে কারবাসা নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। তো ওই মাদ্রাসার 2 তলা ভবনের উপরে আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি। ওই মাদ্রাসাতে মানে আমাদের কাছ থেকে অনেকে জানতে চাই বা আপনাদের কাছ থেকেও জানা, আপনার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই, ওই মাদ্রাসাতে মানে কি শিক্ষা গড়ে তুলবেন আপনারা? আসলে আমাদের আশা আকাঙ্ক্ষা বহুদূর। আসলে মূলত এটা হচ্ছে যে দারুল উলুম দেওবন্দের একটা সিলসিলা অনুসারী আমরা যে হাফিজিয়া মাদ্রাসা বা পৃথিবীর যত প্রতিষ্ঠান রয়েছে, এটা মূল কেন্দ্র হচ্ছে দারুল উলুম দেওবন্দ। ওইখানেরই আমরা অনুসারী এবং সেই মোতাবেক আমাদের দৃঢ় আশা ও আকাঙ্ক্ষা যে আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের শুধু কারপাশা এলাকাবাসী নয়, বরং নিকলি থানাবাসী শুধু নয়, গোটা পৃথিবীর মধ্যে আমাদের এই মাদ্রাসার শিক্ষার মাধ্যমে আমরা একটা চমক ছড়াইতে চাই। এবং আমরা এমনভাবে এই মাদ্রাসার সিলেবাসগুলি রেখেছি যে বর্তমান যুগে মানুষ আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্কর প্রতিও অনেকটা ধাবিত, যার কারণে আমরা বাংলা ইংরেজি অঙ্ক আরবির পাশাপাশি রেখেছি। বাংলা ইংরেজি পড়বে, পাশাপাশি কোরআন হাদিস পড়বে। এখান থেকে একবারে নুরানি থেকে নিয়ে একবারে হাফেজ পর্যন্ত কমপ্লিট, এবং পাশাপাশি হেফজ শেষ হওয়ার আগেই যেন সে প্রাইমারির যে প্রাথমিক যে শিক্ষা প্রাইমারি পর্যন্ত আমরা এখানে এই শিক্ষার সুব্যবস্থা রেখেছি। আলহামদুলিল্লাহ, এই সব কিছু আমাদের এলাকাবাসীর উদ্যোগেই হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসার প্রসঙ্গে মাদ্রাসার উন্নয়নের কাজে যারা সহযোগিতা করেছে এবং যারা সহযোগিতা করতে চাচ্ছে এবং আরও সহযোগিতা দরকার মাদ্রাসার প্রতি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসা আসলে সর্বপ্রথম আমাদের নিজেরাই ভয় পাইতেছিলাম যে আসলে এত বড় একটা মাদ্রাসা শুরু করব, আমাদের পান্ডে কোনো টাকা নাই, একবারে শূন্য পান। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করে, আশা করে, আল্লাহর উপর ইয়াকিন রেখে আমরা শুরু করেছি। এলাকাবাসীর মানুষের খুব উৎসাহিত এবং সাহস দিয়েছেন, সাহস জুগিয়েছেন। ওনাদের সাহসিকতার মাধ্যমেই, ওনাদের সকল উৎসাহিত মাধ্যমে আমরা মাদ্রাসা শুরু করেছি আলহামদুলিল্লাহ। শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এলাকার মানুষ একবারে প্রাণ খুলে, একবারে সর্বোচ্চটা তারা দান করে আসছেন। শুধু এলাকায় থাকেন শুধু তারাই নয়, বরং এই এলাকার অনেক মানুষ থাকে চিটাগাং, অনেকেই থাকেন আলীগঞ্জ, ঢাকা, নাকালপাড়া, বিভিন্ন জায়গার মধ্যে থাকেন। আমরাও কালেকশনের সুবিধার্থে ওনাদের কাছে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, তারা অনেক দান করেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা খেটে খাওয়া মানুষ, তারাও পর্যন্ত 5,000 10,000 টাকা অনায়াসে দান করে দিছে। তাদের দান দেখে আসলে আমার নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। হ্যাঁ, শেষ রাত্রে তাহাজ্জুদের মধ্যেও তাদের কথা স্মরণ হয়েছে, তাদের দানগুলি আমার স্মরণ এসে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে এসেছে। যাই হোক, আসলে এটা আল্লাহ তাআলার দান। এই এলাকার মানুষের দিলটা অনেক উদার, তারা সদা সর্বদাই এই মাদ্রাসার প্রতি দান করে আসছেন। আজ পর্যন্ত একবারে 2 তলা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের আরো অনেক কাজ বাকি আছে। আমাদের যে টার্গেট ছিল যে 2 তলা কমপ্লিট করে যে যে কাজগুলি করার যত টাকার প্রয়োজন ছিল, আসলে আমরা ওইটা এখনো কালেকশন করতে পারি নাই। যার কারণে যারা দান করেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া রইল যেন আল্লাহ তাআলা তাদের দানগুলি কবুল করে। এবং সকল দেশবাসীর কাছে এবং প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনাদের সুনজর আশা করছি, আপনারা এই মাদ্রাসার প্রতি দানের দিক দিয়ে ইনশাল্লাহ একটু সুনজর রাখবেন।
এবং মাদ্রাসার শিক্ষা দীক্ষার দিক দিয়ে আপনারা ইনশাল্লাহ সবসময় পরামর্শ দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, ওই মাদ্রাসার কমিটি বলতে কোনো সভাপতি বা কোনো কমিটি আছে? আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার এখনো এই পর্যন্ত কমিটি গঠন করা হয় নাই, কারণ আমরা এখনো এই মাদ্রাসার মধ্যে আসতে পারি না, এখনো কাজ কমপ্লিট হয় নাই। আমরা পাশে একটা বাসা ভাড়া নিয়েছি, ওইখানেই ছাত্রছাত্রীরা আছে, প্রায় 42 জন ছাত্র আছে, ছাত্রছাত্রী মিলিয়ে। একজন নুরানি শিক্ষক আছেন আর আমি আছি প্রধান দায়িত্ব হিসেবে। পাশাপাশি 2 জন বাংলা শিক্ষক আছেন এবং আরেকজন শিক্ষক অ্যাড হয়েছেন। আলহামদুলিল্লাহ, এই কারণ আমরা এখানে আসার পরেই আমরা ডিসেম্বরের 15 তারিখ ইনশাল্লাহ এই বিল্ডিং এর মধ্যে চলে আসব। যতটুকু কাজ হয় না কেন, বাকিটা থাকলে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের সাহায্যে করে নিব ইনশাল্লাহ। তো এখানে আসার পরেই আশা করি যে মাদ্রাসা একটা কমিটি হবে, মাদ্রাসার কমিটি নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হব। বর্তমানে এখন কমিটি নাই আর কি, তবে এখন দায়িত্বশীল হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের রাসেল মাস্টার সাহেব। এলাকাবাসী সবাই মিলে ওনাকে এই দায়িত্বটা দিয়েছেন। উনিও আলহামদুলিল্লাহ প্রাণ খুলে, একবারে নিজের প্রাণ খুলে এই মাদ্রাসার জন্য নিজের একবারে প্রাণে জান প্রাণ দিয়ে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এলাকাবাসীর সাহায্য সহযোগিতায়। ওনার উদ্যোগে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে। উনি আপাতত এখন এলাকাবাসীর সহমতে উনি মানে সকল কাজকর্ম উনি সমাধান করছেন আর কি। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এই মাদ্রাসাটা ঘুরে দেখলাম, মাশাআল্লাহ অত্যন্ত খুব সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ, আমরা দোয়া করি যেন আরো বড় হোক আমাদের সহযোগিতায় বা এলাকার সহযোগিতায়, যার সহযোগিতায় বড় হোক না কেন, আমরা সর্বশেষে শ্রেষ্ঠ শিক্ষাই তো ইসলাম। তো আমরা এবারের মতো বিদায় নিতে চাচ্ছি, আপনি যদি আর কিছু বলতে চান। আলহামদুলিল্লাহ, আমি সমস্ত দেশবাসীর কাছে যে জিনিসটা দিতে চাই, যে মেসেজটা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার জায়গাটা একদম সংকীর্ণ, যার কারণে আমাদের বর্তমানে এখন আমরা 2 তলার কাজ সমাপ্ত করছি। আমাদের ছাত্রছাত্রী অনুযায়ী আমাদের এই 2 তলায় শেষ হবে না, আমাদের হয়তো আরো 1-2 তলা উপরে আরো উঠাইতে হবে। তো এই কারণে আসলে অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার ইনভেস্ট, আপনারা বুঝতেই পারেন। এজন্য আপনাদের সব সময় আপনাদের সাহায্য সহযোগিতার আশা করব ইনশাল্লাহ আমরা, এবং এই মাদ্রাসার সবসময় পাশে থাকবেন সর্বক্ষেত্রেই ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করি। আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং আপনাদের সকলেই সুস্বাস্থ্য এবং দীর্ঘনেক হায়াত কামনা করে আমাদের এই কারপাশা উত্তরহাটি কেন্দ্রীয় জামে মসজিদের এলাকাবাসীর পক্ষ থেকে সকল দেশবাসীকে এক আকুল আমার হৃদয় ভরা এক ভালোবাসা, এবং আপনাদের জন্য সব সময় ছাত্ররা দোয়া খায়ের করবে আপনাদের জন্য। তো এই আশায় ব্যক্ত করে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।